পুরো এপিসোডটা সম্পূর্ণভাবে দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি তোমাদের প্রিয় সিরিয়ালের লেটেস্ট আপডেট একদম সবার আগে। আগামী এপিসোডে গল্প আরও ভয়ঙ্কর আর রহস্যময় হতে চলেছে। গোপন দরজা খুলে যাওয়ার পর এবার অভি পৌঁছে যাবে এমন এক অন্ধকার পথের সামনে যেটা বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে সেই টানেলের ভেতর থেকে সামনে আসবে এমন একজন মানুষ যাকে দেখে পুরো পরিবার কেঁপে উঠবে। আর সবচেয়ে বড় কথা, এবার সামনে আসতে চলেছে সেই গোপন দলিলের আসল সত্য, যেটার জন্য এতগুলো খুন হয়েছিল। বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় চ্যানেলে। আজ আমরা আলোচনা করতে চলেছি প্রতিজ্ঞা ৭ পাকের প্রতিজ্ঞার পরের এপিসোডের পুরো কাহিনী, একদম বিস্তারিতভাবে। এপিসোডের শুরুতেই আমরা দেখি দেওয়ালের পেছনে লুকিয়ে থাকা সেই গোপন দরজা পুরোপুরি খুলে গেছে। চারদিকে অন্ধকার, ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। ছুটি ভয় পেয়ে অভির হাত শক্ত করে ধরে। অন্যদিকে অভির বাবা পুরো কেঁপে ওঠেন। তিনি কাঁপা গলায় বলেন, এই পথটা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা শুনে অভির বুক ধড়ফড় করতে শুরু করে। সে বুঝতে পারে এই পথের সাথেই জড়িয়ে আছে বহু বছরের লুকিয়ে থাকা সত্য। ঠিক তখনই অন্ধকার পথের ভেতর থেকে আবারও পায়ের শব্দ শোনা যায়। ধীরে ধীরে ধীরে। পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। কারও সাহস হচ্ছিল না সামনে এগোনোর। অন্যদিকে রহস্যময়ী মহিলা ভয় পেয়ে পিছিয়ে যান। তার চোখে তখন স্পষ্ট আতঙ্ক। তিনি ধীরে ধীরে বলেন, না, সে আবার ফিরে এসেছে। এই কথাটা শুনে অভি পুরো অবাক হয়ে যায়। সে বুঝতে পারে টানেলের ভেতরে থাকা মানুষটাকে সবাই চেনে। ঠিক তখনই টর্চের আলোয় একটা ছায়া দেখা যায়। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে থাকে। ছুটি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। অভির বাবা কাঁপতে থাকেন। আর কিছুক্ষণ পর অন্ধকার থেকে বেরিয়ে আসে এক বৃদ্ধ মানুষ। তার মুখে লম্বা দাড়ি, চোখে অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টি। তাকে দেখেই রহস্যময়ী মহিলা কেঁদে ওঠেন। আপনি এখনও বেঁচে আছেন? এই কথাটা শুনে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। অভি কিছুই বুঝতে পারছিল না। সে শুধু লক্ষ্য করে বৃদ্ধ লোকটার চোখ সরাসরি তার ওপর। লোকটা ধীরে ধীরে অভির সামনে এসে দাঁড়ায়, তারপর কাপা গলায় বলে, অবশেষে রাজ পরিবারের শেষ উত্তরাধিকারী ফিরে এসেছে। এই কথাটা শুনে অভির বুক কেঁপে ওঠে। ছুটি পুরো শক্ট হয়ে যায়। অভির বাবা মাথা নিচু করে ফেলেন। অন্যদিকে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে নিজের পকেট থেকে একটা পুরনো চাবি বের করে। চাবিটা দেখেই রহস্যময়ী মহিলা ভয় পেয়ে যান। তিনি কাপা গলায় বলেন, না, ওই চাবি এখনও আপনার কাছে। অভি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই চাবিটা কিসের? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে, এই চাবি খুলবে সেই ঘর যেখানে লুকিয়ে আছে পুরো সত্য। এই কথাটা শুনে পুরো পরিবেশ আরও রহস্যময় হয়ে ওঠে। অন্যদিকে অভির বাবা হঠাৎ করেই রেগে যান। তিনি বলেন, না, সেই ঘর আবার খোলা যাবে না। এই কথাটা শুনে অভি পুরো অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার বাবা এখনও অনেক কিছু লুকিয়ে রেখেছেন। ঠিক তখনই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে অভির দিকে তাকিয়ে বলে, তোমার জন্মের সত্য জানলে তুমি নিজের পরিবারকেই ঘৃণা করবে। এই কথাটা শুনে পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। অভির হাত কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে এবার এমন একটা সত্য সামনে আসতে চলেছে যা সব কিছু বদলে দেবে। অন্যদিকে বাইরে আবারও গাড়ির শব্দ শোনা যায়। সবাই ভয় পেয়ে যায়। রহস্যময়ী মহিলা দ্রুত জানালার দিকে তাকান। আর বাইরে যাকে দেখা যায় তাকে দেখে তিনি পুরো কেঁপে ওঠেন। কারণ বাইরে আবার ফিরে এসেছে সেই ভিলেন, আর এবার তার সাথে আছে পুলিশ। ছুটি পুরো ভয় পেয়ে যায়। অভির বাবা বুঝতে পারেন এবার বিপদ আরও বড় হতে চলেছে। অন্যদিকে ভিলেন বাইরে দাঁড়িয়ে জোরে বলে, অভি, গোপন পথ দিয়ে পালানোর চেষ্টা করো না, আজ সব কিছুর শেষ হবে। এই কথাটা শুনে পুরো পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক তখনই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে অভির হাতে সেই চাবিটা তুলে দেয় এবং কাঁপা গলায় বলে, যদি সত্য জানতে চাও তাহলে রাজবাড়ির নিচের শেষ ঘরটা খুলতেই হবে। এই কথাটা শুনে অভির বুক ধড়ফড় করতে শুরু করে। কারণ স্ক্রিনে দেখা যায় অভির আসল মা এখনও জীবিত। এই দৃশ্যটা দেখেই পুরো ঘরের সবাই এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। অভির হাত থেকে প্রায় টর্চটা পড়ে যাচ্ছিল। তার চোখে তখন শুধু অবিশ্বাস। ছুটি পুরো শক্ট হয়ে যায়। সে কাঁপা গলায় বলে, না, এটা হতে পারে না। অন্যদিকে অভির বাবা পুরো ভেঙে পড়েন, যেন এতদিন ধরে লুকিয়ে রাখা সত্য আজ সব কিছু শেষ করে দিচ্ছে। ভিডিও স্ক্রিনে ধীরে ধীরে সেই মহিলার মুখ স্পষ্ট হতে থাকে। তার চোখে জল, মুখে ভয়, আর কোলে একটা ছোট্ট শিশু। আর সেই শিশুটাই ছিল ছোটবেলার অভি। এই দৃশ্যটা দেখে অভির বুক ধড়ফড় করতে শুরু করে। সে বুঝতে পারে এতদিন যাকে মৃত ভাবা হচ্ছিল তিনি আসলে বেঁচে আছেন। ভিডিওতে মহিলা কাপা গলায় বলতে শুরু করেন, যদি এই ভিডিও কেউ দেখে তাহলে বুঝবে আমি এখনও বেঁচে আছি। এই কথাটা শুনে পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। ভিলেনের মুখের রং বদলে যায়। সে রাগে চিৎকার করে ওঠে।
ভিডিওটা বন্ধ করো। কিন্তু এবার কেউ তার কথা শোনে না। অভি চোখে জল নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছিল বহু বছর পর সে নিজের মায়ের কণ্ঠ শুনছে। ভিডিওতে মহিলা বলতে থাকেন, আমার ছেলেকে বাঁচানোর জন্য আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। এই কথাটা শুনে অভির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অন্যদিকে ছুটি ধীরে ধীরে অভির পাশে এসে দাঁড়ায়। সে বুঝতে পারছে এই মুহূর্তটা অভির জীবনের সবচেয়ে বড় ধাক্কা। ভিডিওতে মহিলা আরও বলেন, আমাদের পুরো পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। ঠিক তখনই স্ক্রিনে কয়েকজন মুখোশ পরা লোককে দেখা যায়। তাদের হাতে বন্দুক, চারদিকে আগুন আর রাজবাড়ির ভেতর ভয়ঙ্কর চিৎকার। এই দৃশ্যটা দেখে পুরো পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অভির বুক ধড়ফড় করতে থাকে। সে বুঝতে পারে সেই রাতটা আসলে একটা পরিকল্পিত হামলা ছিল। ভিডিওতে মহিলা কাঁপা গলায় বলেন, ওরা শুধু সম্পত্তির জন্য আসেনি, ওরা খুঁজছিল সেই গোপন দলিল। এই কথাটা শুনে সবাই আবারও সেই লোহার বাক্সটার দিকে তাকায়। অন্যদিকে ভিলেন ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে, যেন ভিডিওতে এমন কিছু আছে যা সে সামনে আসুক সেটা চায় না। কিন্তু ভিডিও এবার আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। স্ক্রিনে দেখা যায় আগুন লাগার আগের মুহূর্তে একজন মানুষ গোপনে দরজা খুলে ভেতরে ঢুকছে। আর তাকে দেখেই অভির বাবা পুরো কেঁপে ওঠেন। কারণ সেই মানুষটা আর কেউ না, অভির কাকা। এই দৃশ্যটা দেখে ছুটি পুরো শকড হয়ে যায়। অভি রাগে কাঁপতে থাকে। সে বুঝতে পারে কাকা শুরু থেকেই পুরো ষড়যন্ত্রের অংশ ছিল। ভিডিওতে দেখা যায় কাকা গোপনে কারো হাতে একটা ফাইল তুলে দিচ্ছে। আর সেই ফাইলের ওপর লেখা, রয়্যাল ব্লাড ডকুমেন্টস। এই কথাটা শুনে পুরো পরিবেশ আবারও স্তব্ধ হয়ে যায়। অভির বুক ধড়ফড় করতে থাকে। সে বুঝতে পারছে তার রক্তের পরিচয় নিয়েই এই ভয়ঙ্কর খেলা শুরু হয়েছিল। ঠিক তখনই ভিডিওতে অভির মা কাঁদতে কাঁদতে বলেন, যদি আমার ছেলে বেঁচে থাকে তাহলে একদিন সে সব সত্য জানতে পারবে। এই কথাটা শুনে অভি পুরো ভেঙে পড়ে। তার চোখ দিয়ে একের পর এক জল গড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে ভিলেন এবার রাগে বন্দুক তুলে স্ক্রিনের দিকে তাক করে। সে চিৎকার করে ওঠে, এই ভিডিও আর কেউ দেখবে না। ধাম! গুলির শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে অভি সামনে এসে দাঁড়ায়। গুলিটা স্ক্রিনে লাগে, ভিডিও কেঁপে ওঠে, কিন্তু পুরোপুরি বন্ধ হয় না। বরং স্ক্রিনে এবার আরও বড় সত্য সামনে আসে। ভিডিওতে দেখা যায় অভির মা একটা গোপন কাগজ ক্যামেরার সামনে তুলে ধরছেন। সেখানে স্পষ্ট লেখা ছিল, অভি শিবপুর রাজপরিবারের একমাত্র বৈধ উত্তরাধিকারী। এই কথাটা শুনে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। ছুটি অভির দিকে তাকিয়ে থাকে, কারণ এখন আর কোনো সন্দেহ নেই, অভি সেই রাজপরিবারের শেষ উত্তরাধিকারী। অন্যদিকে ভিলেনের চোখে তখন ভয় স্পষ্ট, যেন এত বছরের পরিকল্পনা এবার শেষ হয়ে যেতে বসেছে। ঠিক তখনই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে রাজমুকুটটা হাতে তুলে নেয়। মুকুটটার মাঝখানে সেই একই প্রতীক জ্বলজ্বল করছিল। বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বলে, এই মুকুট শুধু আসল উত্তরাধিকারীর মাথাতেই মানাবে। এই কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। অভির বুক ধড়ফড় করতে থাকে। সে বুঝতে পারছে না এত বড় সত্য কিভাবে মেনে নেবে। ঠিক তখনই ভিলেন হঠাৎ করেই রেগে গিয়ে চিৎকার করে ওঠে, না, এই মুকুট কখনো ওর হতে পারে না। তারপর সে দ্রুত রাজমুকুটটার দিকে ছুটে যায়। অভি তাকে থামানোর চেষ্টা করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ছুটি ভয় পেয়ে যায়। রহস্যময়ী মহিলা চিৎকার করে ওঠেন। অন্যদিকে ভিলেন বন্দুক দিয়ে অভির মাথায় আঘাত করতে যায়। কিন্তু ঠিক সেই সময় অভির বাবা সামনে এসে দাঁড়ান। ধাম! আঘাতটা অভির বাবার গায়ে লাগে। তিনি মাটিতে পড়ে যান। এই দৃশ্যটা দেখে অভি পুরো পাগলের মতো হয়ে যায়। সে রাগে ভিলেনকে ধাক্কা মেরে ফেলে দেয়। ভিলেন মাটিতে পড়ে যায়। তার হাত থেকে বন্দুক ছিটকে দূরে চলে যায়। অন্যদিকে অভির বাবা কষ্টে শ্বাস নিতে নিতে বলেন, অভি, সত্যকে লুকিয়ে রাখিস না। এই কথাটা শুনে অভির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করেই পুরো গোপন ঘরটা কাঁপতে শুরু করে। দেওয়াল থেকে পাথর পড়তে থাকে। চারদিকে ধুলো ছড়িয়ে যায়। বৃদ্ধ লোকটা ভয় পেয়ে চিৎকার করে ওঠে, না, গোপন পথটা ধসে পড়ছে। এই কথাটা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায়। ছুটি ভয় পেয়ে অভির হাত ধরে। অন্যদিকে ভিলেন ধীরে ধীরে আবার বন্দুকটার দিকে এগোতে থাকে। অভি বুঝতে পারে এবার শুধু সত্য না, সবারই জীবন বাঁচানোও জরুরি। কিন্তু ঠিক তখনই ভিডিওর শেষবারের মতো আর একটা মুখ ভেসে ওঠে। আর সেই মুখটা দেখেই অভির বাবা চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন। কারণ স্ক্রিনে দেখা যায় পুরো ষড়যন্ত্রের পেছনে আসল মাস্টারমাইন্ড এখনও জীবিত। আর ঠিক এখানেই এপিসোড শেষ হয় ভয়ঙ্কর সাসপেন্সের মধ্যে।